যারা পে স্কেলের দাবি নিয়ে কথা বলেন তাদেরকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলে। আমরা সেই সকল ভিউ ব্যবসায়ীদেরকে, সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমন্ত্রণ জানানো হলো। যারা বিশেষ করে পে স্কেলের দাবি প্রচার করেন, পে স্কেলের বাস্তবায়নের জন্য দাবির কথাগুলি তুলে ধরেন, সেই সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদের সকলকে জাতীয় প্রেস ক্লাবে আগামী 16 তারিখে আহ্বান করা হলো। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই চলে আসবেন, কেউ যেন বাদ না যায়। 16 তারিখের প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই বাজেটের, মানে এর আগে আমাদের সর্বশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারকে বেশি ফোকাস করতে চাই, যাতে মিডিয়ারা বেশি প্রকাশ করে, আর আপনারা নিজেরাও যাতে আমাদের দাবির কথাগুলি যার যার মতো করে প্রচার করেন। সেজন্য আমরা হাতে সবাই চলে এই পে স্কেলের জন্য চলে আসবেন। আমরা যারা পে স্কেল বাস্তবায়ন চাই, আর কিছু আহাম্মকের বাচ্চা আছে যারা হারাম খায়, যারা অনেক কিছু করে, মনে করে যে ঘরে বসে বসে থাকলেই সব এমনি হয়ে যাবে, সরকার ঘরে গিয়ে দিয়ে আসবে। অনেক কর্মচারী আছে, এরা হচ্ছে আবাল শ্রেণীর কর্মচারী, এরা হচ্ছে প্রকৃতপক্ষে আবাল, অকৃতজ্ঞ। এরা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যাবে, সরকার ঘরে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, সরকার এমনি এমনি, মানে কি বলবো, সরকার সবার ঘরে ঘরে পে স্কেল পৌঁছে দিবে, এমনি এমনি আপনার ঘরে সবকিছু পৌঁছে দেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, একটা কথা স্পষ্ট করে বলি আপনাদেরকে, এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, পে স্কেলের কবর রচনা হবে। এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, পে স্কেলের কবর রচনা হবে। আপনারা যারা বিরূপ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এমন কোনো বাপ খালু নাই যে তারা পে স্কেল আদায় করে দিবে। যদি আপনাদের বাপ খালু কেউ থাকে, তাহলে আপনার সেই বাপ খালুদেরকে বলেন পে স্কেলের জন্য এখনকার সময় একটা কর্মসূচি দিয়ে দেখিয়ে দিতে। যদি আপনাদের কোনো বাপ খালু থাকে, তাহলে তাদেরকে বলেন এই সময় একটা বড় প্রোগ্রাম কর্মসূচি দিয়ে বুকের পাটা কত বড় আছে সেটা দেখিয়ে দিতে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আমরা কর্মচারী কল্যাণ সমিতি এবং কল্যাণ সমিতির যারা নেতৃবৃন্দ আছে, আমরা দেখিয়ে দিয়েছি। আমরা পটুয়াখালীতে বিশাল প্রোগ্রাম করে এসেছি, খুলনাতে প্রোগ্রাম করে এসেছি, মানিকগঞ্জে প্রোগ্রাম করে এসেছি, চট্টগ্রামে প্রোগ্রাম করে এসেছি, কিশোরগঞ্জে প্রোগ্রাম করেছি। আর কি করব বলেন? এবং সব প্রোগ্রাম শেষে আমরা সেন্ট্রালে এসে বড় একটা ফোকাস, আগামী 16 তারিখ আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা সেই কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ, এবং সমাবেশ শেষে আমরা ক্যান্ডেল নিয়ে মিছিল করব। আমরা একটা কথা এটাই বুঝি যে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের কর্মচারীরাই বাধা, আমাদের কর্মচারীদের মাতাল নেতারাই বাধা। আমরা কি কর্মচারীর বিপক্ষে কথা বলছি? আমরা কি পে স্কেলের বিপক্ষে কথা বলছি? আপনারা যারা এখন লাইভে আছেন, কতজন লাইভে আছেন আমি জানি না, 350 মনে হয় লাইভে আছেন, কতজনে শেয়ার করেছেন তাও জানি না। আপনারা কতজনে শেয়ার করেছেন তাও জানি না, কারণ আপনারা সবাই আসেন কথা শুনতে, মজা নিতে। আসলে প্রকৃতপক্ষে আমাদেরকে আপনারা সাপোর্টও করেন না, সহযোগিতাও করেন না। আপনাদেরকে আমরা অনেকবার বলেছি, আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি দায়িত্বশীল না হলেন, তাহলে কিন্তু এই পে স্কেল বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমরা শুধু একাই চেষ্টা করলে হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। আমরা বলেছিলাম প্রতিটা সংগঠন যাতে যার যার জায়গা থেকে জেগে উঠুক, প্রতিটা সংগঠন যাতে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করুক, কিন্তু কোনো সংগঠনের কোনো কর্মসূচি নেই। আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে,
আর এখন পর্যন্ত এই সরকার আসার পরে আমরা কোনো একটা সংগঠনের একটা কর্মসূচি দেখলাম না, কোনো একটা সংগঠনের একটা আলোচনা সভা আমরা করতে দেখলাম না। তাহলে কিভাবে পে স্কেল বাস্তবায়ন হবে? আর সরকারিরা কিভাবে বুঝবে যে কর্মচারী নেতারা অনেক শক্তিশালী? বলেন, আমাদের অনেক নেতাই আছে, তারা উল্টা ভণ্ডামি করে। একজন নেতা আমাদেরকে কমেন্ট করেছে, ঠিক আছে, একজন নেতা আমাদেরকে কমেন্ট করেছে, আমি কমেন্টটা আপনাদেরকে দেখাই। যে একজন নেতা, তারা বলে জাতীয় নেতা, আমি আপনাদেরকে সেই কমেন্টটা একটু দেখাই ভাই। এইটা কি কোনো জাতীয় নেতার কমেন্ট হইতে পারে? আমি আপনাদেরকে দেখাই, একটা পোস্টে একজন জাতীয় নেতা কমেন্ট করেছে। কমেন্টটা আপনারা নিজেরাই পড়ে নিন, আমি একটু ধরে দিলাম, আপনারা কমেন্টটা পড়ে নিন। আমি পড়তে পারবো না, আমি কমেন্টটা করতে পারবো না, আপনারা একটু এই নেতার কমেন্টটা পড়ে নিন। এই নেতা, এই কমেন্টটা করেছে, তিনি একজন জাতীয় নেতা, যাদের ব্যবসা হলো নবম পে স্কেল নিয়ে মুখরোচক ক্যানভাস করে ইউটিউবার হিসেবে ডলার ইনকাম করা। তারা নাকি পে স্কেলের নেতৃত্ব দিচ্ছে কিংবা দেবে। তাদের সাথে যারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন কিংবা সাথে থাকছেন, তারা ভিউ ব্যবসায়ীদের সহযোগিতা করছেন। দয়া করে এ সকল ধোঁকাবাজদের দয়া করে এ সকল ধোঁকাবাজদের থেকে দূরে থাকুন। 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দে তারিখে যমুনা অভিমুখে পদযাত্রার একাধিক সফল কর্মসূচি আপনারা করেছেন, দেখেছেন। তারপরেও কেন আপনারা তাদের সাথে, তারপরেও কেন আপনারা ভিউ ব্যবসায়ীদের সাথে? এবার বলেন, ভিউ ব্যবসায়ী কারা? এবার বলেন, ভিউ ব্যবসায়ী কারা? আমি নামও বললাম না, কিছুই বললাম না, আপনাদেরকেই বললাম একজন নেতার। আমরা এই যে কথা বলছি, আমরা কি বলছি? আমরা কি বলছি যে আমরা পে স্কেল চাই না? আমরা কি বলে বেড়াচ্ছি যে পে স্কেল যাতে না হয়? আমরা কি সেটা বলি? এই যে আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা এই যে পটুয়াখালীতে গেলাম, খুলনায় গেলাম, ওখানে গিয়ে আমরা এই যে প্রোগ্রাম করে আসছি, আমরা কি পে স্কেলের বিরুদ্ধে প্রোগ্রাম করে আসছি? আমাদের মাথায় কি গন্ডগোল আছে? আমরা আমাদের যে দাবির কথাগুলি, আমরা কি ওখানে গিয়ে নেগেটিভ বলে আসছি? এই সমস্ত নেতাদের কারণেই আমাদের পে স্কেল আজকে বাধাগ্রস্ত। এই সমস্ত নেতাদের কারণেই এরা বিভিন্নভাবে আমাদের 16 তারিখের কর্মসূচিকে পণ্ড করার জন্য, তারা এই কর্মসূচিকে মানে বাধা দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করছে। তা না হলে কেন এই সমস্ত মন্তব্য তারা করবে? কেন বলবে আরে ভাই পে স্কেল হলো সকলের দাবি, পে স্কেল নিয়ে কথা বলার অধিকার আছে সকলের, পে স্কেল নিয়ে মন্তব্য করার অধিকার আছে সকলের, প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে পে স্কেল নিয়ে দাবি করার, প্রত্যেকটা কর্মচারীর অধিকার আছে পে স্কেল নিয়ে কথা বলার। এখানে কি কেউ পে স্কেলের বিরুদ্ধে বলে? বলেন তো আপনারা, কেউ কি পে স্কেলের বিরুদ্ধে বলে? সবাই তো চায় পে স্কেল বাস্তবায়ন হোক, প্রত্যেকটা মানুষ চায় পে স্কেল আদায় হোক। তাহলে কেন এই সমস্ত কথাবার্তা বলা হয়? কেন এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? তাহলে তারা কি চায়? তারা কি আসলে চায় যে পে স্কেল বাস্তবায়ন হোক? যদি পে স্কেল বাস্তবায়ন তারা চাইতো, তাহলে এরকম ভাবে কাউকে অপমান, অপদস্থ বা ছোট করে কথা বলতো না। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য কত কষ্ট করছি, 22 লক্ষ কর্মচারীর দাবি আদায় করার জন্য আমরা কত কিছু করে যাচ্ছি। আর কিছু মানুষ তারা উল্টাপাল্টা বলে মন্তব্য করে, পোস্ট দেয়, এটা সেটা। আরে ভাই, এই যে বিভিন্ন নিউজ পত্রে বিভিন্ন কথা প্রচার করছে, তাদেরকে তাদের লম্বাটা ছিঁড়ে দেখান আপনারা। আমরা তো কিছু বলছি না, সবই তো বিভিন্ন জাতীয় পত্রিকা বলছে। তারাই এখন কোথায় পাচ্ছে খবর? জাতীয় পত্রিকাগুলো এই যে নিউজ করতেছে, এগুলি খবর তারা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারক পর্যায়ের মধ্যে যারা আছেন তাদের কেউ না কেউ দিচ্ছে।
পত্রিকায় তাদের কথাগুলি বলছে, তাই না? তাই আগামী 16 তারিখে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমরা আমন্ত্রণ জানালাম। আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের ভিউ ব্যবসার মাধ্যমে আপনারা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন এবং আপনাদের ভিউ এর মাধ্যমে আমাদের দাবির কথাগুলো সারা বিশ্বে আপনারা তুলে ধরবেন। এটাই আমরা চাই। আরে ভাই, আমরা যদি ভিউ ব্যবসা করেও থাকি, চুরি তো করি না, ঘুষ তো খাই না। আমাদের অনেক কর্মচারী, অনেক নেতারা আছে যাদের বাড়ি গাড়ি আছে, গাড়ি আছে, এত টাকার উৎস কোথায়? অনেক নেতা আছে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, কয় টাকা বেতন পায় তারা? কয় টাকা বেতন পায় তারা বলেন? তাহলে তারা ভিউ ব্যবসায়ী না, আমরা ভিউ ব্যবসায়ী। আমরা ভিউ ব্যবসায়ী হলেও আমরা সততার সাথে ভিউ ব্যবসা করি। ভিউ ব্যবসার মধ্যে কোনো চুরি নাই, ভিউ ব্যবসার মধ্যে কোনো ঘুষ নাই। এখানে আপনারা দেখবেন, ভিউ হবে। আপনারা প্রচার করবেন, ভিউ হবে। আপনারা প্রচার করবেন তো সেই ভিউ এর মাধ্যমে সারা দেশের মানুষের কাছে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যাবে। আপনাদের ভিউ এর মাধ্যমেই আমাদের দাবির কথা সরকারের কাছে পৌঁছে যাবে। তাই আপনারা এখনো, আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আর কয়টা দিন আমাদেরকে ভিউ ব্যবসা করতে দেন ভাই, আর বেশি দিন না, অল্প কয়টা দিন আমাদেরকে ভিউ ব্যবসা করতে দেন। এই ভিউ ব্যবসার মাধ্যমে যাতে আমরা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি পৌঁছাতে পারি। ঠিক আছে? সবাই আপনারা একটু দায়িত্ব পালন করেন। আচ্ছা, আজকে দেখি তো কয়জনে শেয়ার করেছেন? এই পর্যন্ত 194 জনে শেয়ার করেছেন। 194 জনে শেয়ার করেছেন। 1400 মানুষ লাইক করেছেন। 1400 মানুষের মধ্যে 194 জনে শেয়ার করেছেন। তাহলে আমাদের এই ভিউ ব্যবসা কেমনে হবে? আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের ভিউ ব্যবসা কি হবে বলেন?